এজন্য মানে সংখ্যাটা এখন এভাবে বলা কঠিন। জায়েদ খানের মন বড়, শিরায় শিরায় রক্ত, মেলবর্নের মতো জায়গায় শিক্ষিত। মেলবর্ন তো একটা শিক্ষিত মানুষের জায়গা, কিন্তু কোনো কাজ কারো ভালো লেগেছে, কারো কাছে আমার ডিগবাজি ভালো লেগেছে। সম্ভবত জায়েদ খান তার ক্যারিয়ারের সবচেয়ে সুসময় পার করছে, অনেকেই বলছে। আসলেই কি তাই? একটা ভালোবাসার জায়গা দেয়। আমি কেরিয়ার অনেক কষ্ট করেছি, আমি কেরিয়ার অনেক অনেস্ট ছিলাম। এখন আল্লাহ তালা আমার মনে হয় সেই কষ্টের জায়গাটা থেকে বের হয়ে আল্লাহ তালা আমার আসলে মনে হয় সুসময় দিয়েছে। আমি যদি মিথ্যা বলি তাহলে আল্লাহ তালা খুশি হবে। আই এম ব্লেসড এবং আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা রহমত যে আমাকে আসলেই সুন্দর সময় আল্লাহ তালা দিচ্ছে আর কি। আসলে ভাই হয় কি, মানুষের তো আল্লাহ কোনভাবে রিজিক দেয় কেউ বলতে পারে না। কেউ হয়তো এখানে চাকরি করে পুলিশ, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। আল্লাহ এক একজনের রিজিক এক একভাবে দিছে এবং আল্লাহ তালা স্পষ্ট বলে দিয়েছে যে আমি যাকে যেভাবে রিজিক দেই তাকে সেভাবেই গ্রহণ করতে হবে। হয়তো বা আস্তে আস্তে অনলাইনের যুগে অনেক প্রচারণার কারণে আমার কোনো কথা কারো ভালো লেগেছে, আমার কোনো কাজ কারো ভালো লেগেছে, কারো কাছে আমার ডিগবাজি ভালো লেগেছে, কারো কাছে আমার সরলতা ভালো লেগেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কারো কাছে শিল্পী সমিতি নিয়ে আমার প্রতি যে অন্যায় করা হয়েছে সেখান থেকে আমার প্রতি একটা সিম্পেথি কাজ করেছে। সব কিছুর সম্মিলনে জায়েদ খানের প্রতি মানুষের ভালোবাসা জন্মেছে, যার ফলশ্রুতিতে এত কাজ, এত পৃথিবী ঘোরা। আমার কাছে মনে হয় মানে আমার সমসাময়িক কিছু সময়ের মধ্যে কোনো তারকার এত বাইরে মানুষের ভালোবাসা পাওয়া খুব টাফ। আমি দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর এগুলো করে আসলাম। আমি মেলবোর্ন থেকে আসলাম, সিডনি থেকে আসলাম। আমি 22 তারিখে লন্ডন যাব। লন্ডন থেকে এসে আমি আমেরিকাতে যাব। আমি কানাডা টরেন্টো যাচ্ছি, আমি লস অ্যাঞ্জেলস যাচ্ছি, আমি ফ্লোরিডা মায়ামি যাচ্ছি, আমার শোক রেডি। তো এই যে বড় বড় দেশগুলোতে যেভাবে আমাকে মানুষ নিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, এবং প্রবাসীদের সাথে যে আমাকে দেখে চিৎকার, এবং এক বড় না দুই বড়, জায়েদ খানের মন বড়, শিরায় শিরায় রক্ত, মেলবর্নের মতো জায়গায় শিক্ষিত। মেলবর্ন তো একটা শিক্ষিত মানুষের জায়গা, কিন্তু এবং সেই যে একটা ভালোবাসা এবং একটা ফ্যামিলির ফুল ফ্যামিলি 8 জন না 7 জন পুরো আমার টি শার্ট পরে আসছে, পুরো ফ্যামিলির বাবা মা, তারা সন্তান, মেয়ে, ছেলে সবাই মিলে আমার টি শার্ট প্রিন্ট করে আমার টি শার্ট পরে মেলবর্নের অনুষ্ঠানে আসছে। বালিশ বেড়ায় নিয়ে আসছে আমার জন্য কুশন। মেয়েরা দেখি লাইন দিয়ে ছবি তোলার জন্য চলে আসে এবং বলে যে আমাদের সবাইকে নিয়ে জায়েদ বেড়ে ছবি তোলেন না। মানে আমি লজ্জা পাই মাঝে মাঝে, মানুষ আসলে কি বলতে চায়। আসলে দেখি যে তাদের আগ্রহটাই বেশি। আর আমি যখন গ্রিন রুমে সিডনিতে, মেলবর্নে এত মেয়েরা আসছে ছবি তোলার জন্য, রমণীরা, হয়তো বা অবিবাহিত বলেই, তো এটা আমার খুব ভালো লেগেছে। তো আশা করি যে লন্ডনের শোটা বেশি বেস্ট হবে, বিকজ লন্ডনের শোটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। বাংলাদেশি লন্ডন ফেস্টিভ্যাল মানে 20 থেকে 25,000 বাঙালি হবে এবং স্টেডিয়ামে হবে, প্রচুর হবে। মানে প্রতি বছর প্রচুর আকারে হয়। তো সেখানে 2 দিন ব্যাপী 26 সাথে, এবং আমার এবার অ্যাঙ্করিংও করতে হবে আমার পারফর্মের সাথে সাথে। তো এই যে মানুষজন হবে, এত মানুষ লন্ডনে, আমি লন্ডনের শোটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। এবং আমি মেলবোর্ন এবং সিডনি নিয়ে খুব একটা শঙ্কার মধ্যে ছিলাম। মেলবোর্নে নাকি এক জায়গায় 200 লোক করে টাফ হয়ে যায়, সেখানে পুরা হল ভরে। আমি সব প্রমাণ, এই যুগে তো আপনি লুকাই কিছু পারবেন না। আপনি মিথ্যা কথা একটা বললেন যে আপনার অনেক লোক আসছে, আপনি পারতপক্ষে আপনার কোনো লোকই নাই, আপনার কোনো লোকই হচ্ছে না। এটা কিন্তু আপনি মিথ্যা দিয়ে তথ্য দিয়ে আটকে দিতে পারেন। আমি লাইভ দেখছেন, আপনারা মানুষের ছবি দেখছেন, এত মানুষের আগ্রহ দেখার জন্য, আসার জন্য। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং যারাই আমাকে সামনে দেখেছে সবার এক কথা যে আমি মিডিয়াতে জায়েদ খানকে কীভাবে দেখিয়ে, সামনে জায়েদ খান কি এত ভালো মানুষ। জায়েদ খানের প্রতি ধারণাই আমাদের চেঞ্জ হয়ে গেছে। সবাই মনে করে মানে ফানি কথা বলে, শুধু ডিগবাজি দিয়ে মেয়ারে চলে, কি করবে না করবে, মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা মানে অনলাইন প্ল্যাটফর্ম এভাবে অনেকটা তৈরি করে ফেলেছে। বাট আমাকে যখন সামনে পারফর্ম দেখে আমাকে কথা বলতে শোনে, দে আর সারপ্রাইজড। না, টাকা তো অবশ্যই দিয়ে মানুষ কাজ করে, বা সুসময় পার করেছি বলেই তো টাকা পয়সা দেয়। এই জন্য মানে সংখ্যাটা এখন এভাবে বলা কঠিন যে কয়েক কোটি। বাংলাদেশি শিল্পীদের টাকা মানুষ কত লেভেলের কী দেয় সেটা তোমরা সবাই জানো। এটা বাংলাদেশের মধ্যে এমন না যে সালমান খান, শাহরুখ খান করতেছে হাজার কোটি টাকা দিয়ে দেয়। এদেশে টাকা দিতে গেলে বাকি, ভাই দিচ্ছি, ভাই বাজেট নাই, ওই সব শুরু হয়ে যখন শিল্পীদের কাছে আসে তখন কান্নাকাটি শুরু হয়। এটা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এনিওয়েজ, তারপরে তো মাশাআল্লাহ, আল্লাহ তালা যদি বলি যে না আমি ভালো নাই, সেটা মিথ্যে বলা হবে। অবশ্যই আল্লাহ তালা সেরকম সম্মানই দিচ্ছে, আমি পাচ্ছি, এবং সবচেয়ে বড় কথা সম্মানের জায়গায় রাখছে। একটা বিজনেস ক্লাস টিকিট দিয়ে আনা নেওয়া করে, 5 স্টারে রাখে, দামি দামি গাড়ি দিয়ে ঘোরাফেরা করায়, এবং খুব সম্মান দেয়। এটার চেয়ে জীবনের কিছু নেই। মানুষের টাকা আসে, টাকা চলে যায়। এই যে প্রবাসীরা ভালোবাসে এবং প্রবাসীরা যে মানুষকে নিয়ে এত সুন্দর করে আপ্যায়ন করে, এটা আমাকে খুব মুগ্ধ করে। আর টাকা পয়সা তো আসবেই, পুরুষের তো একটা সময় টাকা আসে, কষ্ট করলে একটা সময় টাকা আসে, তো টাকা তো আসছেই, উপভোগ করছি।